আচ্ছা, তো লিসেনিং এ বলছে আপনাকে কিওয়ার্ড ধরতে হবে, যেটা আমি এর আগে বলছি যে আপনাকে হুম, কিওয়ার্ড ধরতে হবে, ঠিক আছে? যে হুম, ফাইন্ড দ্য কিওয়ার্ড ইন দ্য কোয়েশ্চেন, ঠিক আছে? আচ্ছা, তো হোয়াট ইজ কিওয়ার্ড? কি যে কিওয়ার্ডটা কিরকম? যেমন ধরেন দ্য ওয়ার্ড অ্যাবাউট অ্যাকশন, যে অ্যাকশন বলতে কিরকম, যে অনেক সময় হ্যাঁ, ভার্ব থাকে, যে কানমাও, যে ক্যাচে করলে তার ঠান্ডা লাগছে। সিতাও মানে কি, যে লেট, হ্যাঁ? এবং চিতাও মানে কি নো, জানা, হ্যাঁ? জিএসি মানে কি এক্সপ্লেইন, হ্যাঁ? ফোন হচ্ছে যে ব্রেক আর কি, যে অনেক সময় হচ্ছে কোনো কিছু ভাইঙ্গা যাওয়া। নষ্ট হয়ে যায় আর কি, তখন এটা ইউজ করা হয়। যে ফো মানে কি ব্রেক, এবং যে ফিয়ার মানে কি যে লাই, মিথ্যা, এবং তা তুসা মানে কি ট্রাফিক তা জ্যাম, ঠিক আছে? ফিফিং মানে কি যে ক্রিটিসাইজ। টিপিং। আচ্ছা, এরপর সেই চেন মানে টাইম, টাইম থাকতে পারে, টাইম নিয়ে আলোচনা করতে পারে, যেমন বলতে পারে সুনথিয়ানি স্প্রিং, হ্যাঁ? হানচিয়া উইন্টার ভ্যাকেশন, হ্যাঁ? চিংসাং অফেন, লিপ আইথিয়ান সানডে, হ্যাঁ? হ্যানসাও, যে অনেক কম আর কি। কাংসাই জাস্ট নাও, হ্যাঁ? বা জাস্ট অ্যাট দ্য মোমেন্ট। আচ্ছা, এরপর আছে সুজি মানে নাম্বার থাকতে পারে আর কি, একটা সংখ্যা, যেমন আমরা ওই যে বলছিলাম না যে টাকা থাকতে পারে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ইসি মানে ওয়ান টাইম, সে একবার হয়তো চায়নায় গেছে এরকম থাকতে পারে, বা একটা টেলিফোন নাম্বার থাকতে পারে, ঠিক আছে? এরপর এই যে এটাও তখন পড়ছি অলরেডি, যে পাঞ্চিয়া মানে কি আনছি। হাফ প্রাইস, হ্যাঁ? এরপর হচ্ছে যে এই যে ডিসকাউন্ট নিয়ে অনেকবার আলোচনা করছে, হ্যাঁ? তাহলে সিউ ঝা, মানে কি যে ডিসকাউন্ট থাকতে পারে। বুঝতে পারছি। এরপর হয়েছে যে রেন অথবা সি, যে মানুষ অথবা হচ্ছে কি যে কোনো একটা জিনিস আর কি, সি মানে হচ্ছে ম্যাটার, ব্যাপার, যেমন ক্যারেক্টার, কোন ক্যারেক্টার বা পার্সোনালিটি সেটা। এরপর হচ্ছে যে হুয়ান পাও মানে কি যে প্রোটেক্ট এনভায়রনমেন্ট, হ্যাঁ? তো প্রোটেক্টিং পায়। এইটা, এই ওয়ার্ডটা আসছে যে মানে সরাসরি এই ওয়ার্ডটা ইউজ করে নাই। এই ওয়ার্ডটা হচ্ছে যে আপনার দুইটা আর কি ওয়ার্ড একসাথে যুক্ত করছে আর কি, যে পাওহু থেকে পাও আসছে আর কি। পাওহু মানে হচ্ছে প্রোটেক্ট, প্রোটেক্ট করা। হ্যাঁ? আর আমরা হুয়ানচিং পড়ি না, হ্যাঁ, যে এনভায়রনমেন্ট, হুয়ানচিং এর হুয়ান, ঠিক আছে? তাহলে আমরা পড়ি যে পাওহু হুয়ানচিং মানে এনভায়রনমেন্টাল প্রোটেকশন। তো এটাকে শর্ট করে ফেলছে, যে হুয়ানচিং থেকে হুয়ান আর পাওহু থেকে পাও নিছে আর কি, ভাই প্রোটেক্ট এই এনভায়রনমেন্ট। ওয়ার্ডটা মনে হয় আইসি মূলত ওই যে এই শিয়া বই থেকে। হ্যাঁ, এগুলো তো সাংসে দুইটা একসাথে করে লিখছে আর কি, হ্যাঁ? আচ্ছা, পরেরটা সিয়ানজাং ভিসা নিয়েও অনেক সময় থাকতে পারে, এবং চিয়াওশো, ওই দিন একটা পড়লাম না, প্রফেসর চিয়াওশো। এবং যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এটা হচ্ছে যে এই যে ঝাংফু থেকে ফু আর সিজি থেকে সি আর কি, এটাও এইটার মতো, এই অর্ডার মতো, ঠিক আছে? তাহলে ঝাংফু মানে কি হাজব্যান্ডের থেকে ফু, এবং সিজি থেকে সি আর কি ওয়াইফ, তাহলে ফু সি। তাহলে এরকম ওয়ার্ড মানে এই ওয়ার্ডগুলো বেশি, এইটা এবং এইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, মানে এইগুলো হচ্ছে যে অন্য ওয়ার্ড থেকে শর্ট করে নেওয়া হয়েছে আর কি, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো হয়তো আপনি শুনলে হয়তো বুঝতে পারবেন না, কিন্তু পড়ছেন এই ওয়ার্ডগুলো, ঠিক আছে? আচ্ছা, পরেরটা সেটা হচ্ছে যে বলছে হাউ অফ দিস থিং অর দিস পারসন, হুম মানুষের ক্যারেক্টারটা বিষয়। হুম যেমন যে চিংসং মানে কি রিল্যাক্স, হ্যাঁ? অনেকটা হচ্ছে, ফাংশন মনে করি রিল্যাক্স। হ্যাঁ ফাংশন মানে হচ্ছে রিল্যাক্স, এটা হচ্ছে অনেকটা অ্যাডজেক্টিভের মতো, হুম, যে সবগুলোই অ্যাডজেক্টিভ, যেমন হচ্ছে যে শিচিং মানে কি অ্যামাইজিং, এবং জংইয়া ইম্পর্টেন্ট, চিংসু ক্লিয়ার, রানা মানে হচ্ছে বিজি বা লাইভলি অনেক সময় বোঝায়, হ্যাঁ? এবং সাপুতো মানে অলমোস্ট বা সিমিলার আর কি, ঠিক আছে? আচ্ছা, ভাই তাহলে হিরানা ওয়ার্ডটা শিয়া বইয়ে 17 নম্বরের লেসনে আছে। হ্যাঁ, তাহলে এটা গেল। এরপর হচ্ছে যে যে তোয়ান তৈ হওয়া মানে হচ্ছে আপনার এবিসিডি যে দাগাইতে হয়, মানে চারটা অপশন থাকে আর কি, ঠিক আছে? মাল্টিপল চয়েস কোশ্চেনের ক্ষেত্রে। তো এখানে কয়েকটা আপনাকে ধাপের কথা বলছে, যে প্রথমত যে বিফোর ইউ লিসেন টু দ্য ডায়লগ ইউ শুড ওয়াচ দ্য এবিসিডি অ্যান্ড বেটার নো দেয়ার প্রনাউন্সিয়েশন, হ্যাঁ, অ্যান্ড হুম, মিনিং। আচ্ছা, তাহলে আমি এটা আপনাকে আগেই বলছি, যে যখন আপনার এই লিসেনিং, এই যে প্যাসেজের অপশন থাকে না, হুম, যে প্যাসেজের এই লিসেনিংটা শোনার আগে
আপনার হচ্ছে কি অপশনগুলো পড়ে নিতে হবে, তাইলে আপনি হচ্ছে কি বুঝতে পারবেন, ঠিক আছে? সেটাই বলছে বিফোর ইউ লিসেন, মানে শোনার আগে যে লিসেন টু দ্য ডায়লগ ইউ শুড ওয়াচ দ্য এবিসিডি অ্যান্ড বেটার নো দেয়ার প্রনাউন্সিয়েশন অ্যান্ড মিনিং। তাহলে আপনাকে এই যে এবিসিডি যে 4টা অপশন আছে এটা ওই লিসেনিংটা শোনার আগে পড়ে নেবেন আর কি, ঠিক আছে? তাহলে আপনার কি উপকার হবে যে ট্রাই টু গেস দ্য টপিক অফ ডায়লগ ফ্রম এবিসিডি, যে আপনার যে 4টা অপশন আছে আপনি যখন 4টা অপশন পড়ে ফেলবেন তাহলে আপনি একটা গেস করতে পারবেন বা আইডিয়া করতে পারবেন যে এই প্যাসেজটা হচ্ছে কি সম্পর্কে হতে পারে, ঠিক আছে? একটা আইডিয়া চলে আসবে। যেমন এখানে হচ্ছে যে সুইচি সাং যে এয়ারপোর্টে যাচ্ছে, হ্যাঁ, ইয়োশি মানলা যে তেল হচ্ছে ফুল হয়ে গেছে, হ্যাঁ, ইয়ে ইয়ো চিয়াইওচান যে গ্যাস স্টেশন আছে আর কি, ঠিক আছে? তাহলে ফর্ম এবিসিডি যে এখানে 4টা অপশন থেকে আমরা কি জানতে পারলাম যে উই গেস দ্য টপিক ইজ মেবি অ্যাবাউট ড্রাইভিং অন দ্য রোড, যে আমরা মেবি বুঝতে পারলাম যে সে হয়তো ড্রাইভ করতেছে, কারণ হচ্ছে কি এখানে সে সুইচি মানে এয়ারপোর্টের দিকে যাচ্ছে, তাহলে মেবি সে রাস্তায় কি ড্রাইভ করতেছে, ঠিক আছে? তাহলে এটা একটা এই আইডিয়া কতগুলো করে নিলাম। দেওয়া আছে তো। হ্যাঁ, থার্ড যে বি কেয়ারফুল অ্যাবাউট এভরি কোশ্চেন বিহাইন্ড দ্য ডায়লগ, যে কেয়ারফুলি কিন্তু আপনাকে হচ্ছে যে শুনতে হবে এই জিনিসগুলো আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা একটা গেল। এরপর আবার বলছে যে সাংতই হওয়া, মানে এটা হচ্ছে যে তুয়ান্তই হওয়া, মানে কি শর্ট ডায়লগ আর কি, হ্যাঁ, এটা শর্ট আর এটা হচ্ছে একটু লম্বা। সেটার কথা বলছে যে সাংতই হওয়া। তো এটারও কি এবিসিডি পরের যে লিসেনিং পার্টটা সেটার কথা বলছে, ফ্রম 26 to 35। তাহলে বলছে যে দ্য ডায়ালগ ইজ লঙ্গার, মানে এই ডায়ালগটা কি একটু বড় আর কি। সো ইউ স্টিল ওয়াচ দ্য এবিসিডি, তাহলে আবারও আপনাকে এবিসিডি গুলো দেখতে হবে, হ্যাঁ, এবং গেস দ্য টপিক আগেরটার মতো সেম, যে আপনি তাহলে একটা কি টপিকটা গেস করতে পারবেন, আইডিয়া করতে পারবেন। এবং কেয়ার অ্যাবাউট কোয়েশ্চেনটা আপনি কেয়ারফুলি শুনবেন, ঠিক আছে? স্পেশালি ইউ মাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট দ্য জেন্ডার অফ পার্সন, যে অবশ্যই আপনি কেয়ার করতে হবে যে এখানে দুইজন ব্যক্তি থাকে, একটা কি নুই মানে কি ফিমেল আর একটা কি নান, দুইজন ব্যক্তি কথা বলে, ঠিক আছে? তাহলে ওই জেন্ডারটা ফলো করতে হবে। অনেক সময় হঠাৎ করে জিজ্ঞেস করে যে তারা দুইজনের সম্পর্ক কি, ঠিক আছে? হুম। তারা হাজব্যান্ড ওয়াইফ, তারা টিচার ছাত্র হইতে পারে, ঠিক আছে? হ্যাঁ, বন্ধু হইতে পারে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হইতে পারে, ঠিক আছে? তাহলে বলছে স্পেশালি ইউ মাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট দ্য জেন্ডার অফ পার্সন, ঠিক আছে? হুইচ ওয়ান ইজ ম্যান, যে কোনটা হচ্ছে যে মানে পুরুষ, হ্যাঁ, এবং হুইচ ওয়ান ইজ ওমেন কোনটা এবং মহিলা, ঠিক আছে? ইউ ক্যান নোট আন্ডার দ্য এবিসিডি, তাহলে তখন আপনি হচ্ছে যে নোটও করে নিতে পারেন চাইলে, হ্যাঁ, পরীক্ষার মধ্যে তার লেখা যাবে না, আপনি চাইলে মানে মনে মনে নোট করে নিতে পারেন যে এটা মহিলা, এটা হচ্ছে যে পুরুষ, ঠিক আছে? তাহলে সেটা কিন্তু এখানে আন্ডারলাইন করে ভালো করে বলছে যে হুইচ ওয়ান ইজ ম্যান অ্যান্ড হুইচ ওয়ান ইজ ওমেন, হ্যাঁ, ইউ ক্যান নোট আন্ডার দ্য এবিসিডি। আচ্ছা, তারপর এখানে যেমন লিয়াং তিয়ান 2টা বসতেছে, সান তিয়ান মানে কি যে 3টা বসতেছে, ঠিক আছে? যেমন এখানে সে হয়তো নোট করে দিচ্ছে যে এটা হচ্ছে মেয়েটা বলছে 3টা বসতেছে, হ্যাঁ, মানে অনেক সময় বলে না যে মেয়েটা কয়টার সময় যাচ্ছে, হ্যাঁ, মানে ছেলেটার কথা জিজ্ঞেস করে না, বলে মেয়েটা কয়টার সময় স্কুলে যাবে, তাই না? তখন ওই যে মানে হয়তো হুট করে দাগাই দিলেন যে এখানে তো 2টা বলছে, হ্যাঁ, তাহলে 2টা দিয়ে দিলাম না, কিন্তু জিজ্ঞেস করছে কি যে মেয়েটা কখন হচ্ছে বলছে, তাই না? তখন হচ্ছে কি তখন ওই ওই অ্যান্সারটা হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে যেখানে টাইম দেওয়া আছে, এটা আবার কি ওই যে পুরুষটা বলছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি মেয়েটা বলছে, এটা পুরুষটা বলছে, এটা আপনাকে বলছে আর কি যে নোট করে নেবেন কে কোনটা টাইম বলছে, বা পুরুষটা কোন কথা বলছে, মেয়েটা কোন কথা বলছে। তাহলে এটা আপনি ওই অপশনটা দেখে নেবেন যে হ্যাঁ বিটা হচ্ছে যে মেয়েটা বলছে, সিটা হচ্ছে কি পুরুষটা বলছে, ঠিক আছে? আচ্ছা, এবং এই যে এগুলো বলে নাই, যেমন হচ্ছে লিয়াং দিয়ান বলে নাই, আমি অনেক সময় আপনার বলি না যে এটা বলে নাই, এটা বলে নাই, ঠিক আছে? তাহলে নোট করে নেবেন। উত্তর হইব 3.5টা। হ্যাঁ, যে আপনার এটা আপনি ধরে নেবেন যে বি বলছে মেয়েটা, সি বলছে পুরুষটা। এখন আপনাকে কোশ্চেন করবে যে মেয়েটা কি বললো, আবার অনেক সময় জিজ্ঞেস করে ছেলেটা কি বললো, ঠিক আছে? তখন আপনাকে অ্যান্সার করতে হবে এটা আর কি। তো সেটা এখানে বলছে উই ফার্স্ট উই ক্যান ক্যান গেস। গেস ইট মে বি অ্যাবাউট দ্য টাইম লিসেনিং ইউ ক্যান মেক এ নোট অফ নান অথবা নুই, ঠিক আছে? যে এখানে হচ্ছে যে মেয়ে থাকতে পারে অথবা পুরুষ থাকতে পারে। তাহলে কি বলছে এখানে যে ফার্স্ট উই ক্যান গেস ইট মে বি অ্যাবাউট দ্য টাইম, তাহলে লিসেনিং ইউ ক্যান মেক এ নোট, হ্যাঁ, নান নুই, ঠিক আছে? এবং ক্রস
তিনটা যে যদি লিয়াংতিয়ান বলে তাহলে তো হবে, নাহলে ক্রস দেবেন যে না এটা বলে নাই, এটা বলছে মেয়েটা, ঠিক আছে। মানে কিন্তু আপনাকে পেন পেন্সিল কিছুই দিবে না, যদি কম্পিউটার বেস দেন তাহলে আপনার আছে জাস্ট আইডিয়া ঘটানো যে এটা এটা বলছে, ঠিক আছে। এরপর এটা পুরুষটা বলছে, এরপর এটা বলে নাই, এটাও কি পেপার পেজে কি ভাই এগুলো লেখা থাকে সব, না লিসেনিং কানে বাজে? না, পেপার বেজে আপনার লিসেনিং শোনাবে, আপনার কাছে টিক চিহ্ন দিতে হবে, লিখতে হবে আর কি। বা এখানে আপনার ইয়া থাকে, অ্যান্সার শিট থাকবে, ওখানে বলতে হবে, ঠিক আছে, লিখতে হবে আর কি। ওই যে ইয়া থাকে না, এই আমরা যে পরীক্ষা দিতাম আগে, এমসিকিউ ভরাট করতে হবে এরকম। হুম 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 হুম। আচ্ছা, পেপার বেস আমি দিইনি, এটা সম্পর্কে ধারণা নাই আর কি। আচ্ছা, যাই হোক, এটা একটা গেল, বুঝতে পারলেন তো যে কি বুঝতে বলছে এখানে। হ্যাঁ, পরে এখানে আবার 26 to 35 বলছে ইটস ওয়ান পার্সন, হ্যাঁ, টকিং, যে অনেক সময় একজন ব্যক্তি কথা বলে, অ্যান্ড দেয়ার ইজ টু কোয়েশ্চেন বিহাইন্ড দ্য টকিং, যে তখন আবার কি, যে একজন ব্যক্তি কথা বলতেছে কিন্তু অনেক সময় দুইটা কোয়েশ্চেন থাকে, ঠিক আছে। এবং দ্যাটস অল ডিফারেন্স, হ্যাঁ, যে ওখানে আবার পার্থক্য থাকে দুইটা কোয়েশ্চেনের মধ্যে, হয়তো দুইটা তথ্য দেয়, ঠিক আছে, সেটা আর কি। দেন ইউ স্টিল নিড টু ওয়াচ এবিসিডি, তখন আপনাকে ওই এবিসিডি অপশনটা দেখতে হবে, গেস দ্য টপিক, হ্যাঁ, এবং টপিকটা আইডিয়া করতে হবে, অ্যান্ড মেক এ নোট হোয়েন ইউ লিসেন, এবং আপনি যখন শুনবেন তখন হচ্ছে কি একটা নোট নোট করে রাখবেন, অর্থাৎ নোট মনে মনে নোট রাখবেন যে হ্যাঁ এইটা এটা বলছে, ইম্পর্টেন্ট জিনিসগুলো। আচ্ছা, ইফ ইউ রিয়েলি ডোন্ট নো দেন ইউ ক্যান ইউজ ইউর মাইন্ড অ্যান্ড গেস। আচ্ছা, এখন অনেক সময় থাকে না যে হয়তো আপনি বুঝতেই পারেন নাই, তখন কি করবেন, তখন আচ্ছা আচ্ছা, বলছে যে গেস করতে পারেন, আইডিয়া করতে পারেন, ঠিক আছে। তো এটা বুঝতে হচ্ছে পারছি। লিসেনিং পার্ট, ঠিক আছে, লিসেনিং পার্ট অনেক ইজি।